Warning, this video is not suitable for all ages. Viewer discretion is advised. আলতাফ মিয়ার পুকুরে আজকাল মাছ চুরি হয়ে যাওয়ার ঘটনা নিয়মিত হচ্ছে। ওনার বাড়ি থেকে অনেকটা দূরে ওনার পুকুর। মাছ চুরি হয়ে যায় বলে বেশ কয়েকদিন পাহারাও দিয়েছেন উনি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। দেখা যায় যেদিন পাহারা দিচ্ছেন সেদিন চুরি হচ্ছে, কিন্তু যেদিনই পাহারা বন্ধ রাখেন চুরি হয়ে যাচ্ছে মাছ। আলতাফ মিয়া সম্পর্কে আমার চাচা হন, উনি ওনার সমস্যার কথা জনে জনে বলে বেড়ান। আমাকেও বলতে আসলেন। তো আলতাফ সাহেব আমাকে বললেন, দুঃখের কথা কি আর বলবো ভাতিজা, কত আশা নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলাম। 20,000 টাকার মাছের পোনাও ছেড়েছি। ভাবছিলাম লাখ টাকার মাছ বিক্রি করব। এখন দেখো কোন অলক্ষণে চোর আমার পুকুরে মাছ চুরি করে নিচ্ছে। তাই আমি বললাম, চাচা আপনার পুকুরে যেদিন পাহারা দেন ওই দিন তো চুরি হয় না বলে শুনলাম, তাহলে পাহারা দেওয়ার ব্যবস্থা করুন। হালদার সাহেব বলল, পাহারা দেই দিন চুরি হয় বললে তো লোকে ভূতের পুকুর ভেবে আমার মাছই খাবে না। জহিরের পুকুর যেমন হয়েছে, আমি যেদিন পাহারা দিই সেদিন চুরি হয়ে যায় মাছ। তো আমি বললাম, আপনি কাউকে দেখেন না? আলতাফ ভাই বলল, এখন শীতকাল আর কুয়াশাও প্রচুর পড়ে, যার জন্য পুকুরের এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না। তা আমি বললাম, চাচা মাছ কেমন কেমন পরিমাণে চুরি হয়ে যায়? আলতাফ সাহেব বলল, আমার পুকুরে রুই মাছ, কার্পু মাছ আর কাতলা মাছ চাষ করি। মাছগুলো এখন কিছুটা বড় হয়েছে। প্রতি রাতে অনেকগুলো মাছ গায়েব হয়ে যায়। মাছ তো আর গুনে গুনে বলা যায় না। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো ব্যাপারটা। তা আমি বললাম, চাচা আমি আজ রাতে আপনার সাথে পাহারা দিব। তো আলতাফ সাহেব বলল, আচ্ছা পাহারায় এসো, আজ গঞ্জে একটু কাজ আছে, কাজ শেষ হয়ে গেলে আমি তোমায় ডেকে নিয়ে যাব। আমি বললাম, আচ্ছা চাচা, যখন পাহারা দিতে যাবেন আমায় ডাক দিবেন। আমাদের কথাবার্তা এখানেই শেষ হয়ে গেল। আমি পাহারা দিতে রাজি হলাম, কারণ ছোটবেলা থেকেই আমার জিন ভূতের প্রতি আগ্রহ বেশি। শুনেছি মাছের পুকুরে এসব জিনিস থাকে। ভাবলাম এবার হয়তো জিন ভূত দেখতে পাবো। রাতের বেলা শুয়ে আছি, দরজায় কড়া নাড়লো একজন, আর আমার নাম ধরে ডাকও দিল। কণ্ঠ শুনে বুঝলাম আলতাফ চাচা। রাতের বেলা 3 বার কারো ডাক না শুনে ঘর হতে বের হতে নেই, ছোটবেলা দাদা বলতো। তাই 3 বার আমার নাম ধরে ডাক দেওয়ার পর আমি সাড়া দিয়ে বের হয়ে আসলাম। ঘর হতে বের হওয়ার সময় দেয়াল ঘড়িতে দেখলাম আমার 10টা বাজে। হাতে একটা টর্চ লাইট নিয়ে আলতাফ চাচার সঙ্গে তার পুকুরের দিকে চলতে লাগলাম। বিভিন্ন সময় নিয়ে বিভিন্ন বিষয়ে দুজনে কথা বলছিলাম। আমাদের বাড়ি থেকে ওই পুকুর যেতে কমপক্ষে 20 মিনিট লাগে, কিন্তু আজ পুকুরে আসতে আমার মনে হলো 5 মিনিটের মতো লেগেছে। বিষয়টা অবাক করার মতো হলেও আমি তেমন পাত্তা দিলাম না। ভাবলাম কথা বলতে বলতে আসছি, তাই হয়তো দ্রুত চলে আসছি বলে মনে হচ্ছে। আলতাফ চাচার পুকুরে আসার পর পুকুরটা আবারও দেখলাম। প্রায় 4 কাঠা জমির উপর পুকুর। ওনার বাপদাদার আমলের পুকুর। আগে ওনারা কেউই মাছ চাষ করতো না, আলতাফ চাচাই সর্বপ্রথম মাছ চাষ শুরু করেছে। পুকুরের চারিদিকে সুপারি আর নারিকেল গাছ লাগানো হয়েছে। পুকুরটার উত্তর দিকে কবরস্থান আছে। দিনের বেলা কতবার কবরস্থান দিয়ে যাই, কোনো রকম ভয় টয় লাগে না। আজ কবরস্থানের দিকে তাকিয়ে কেমন যেন শরীর শিরশির করতে লাগলো। আজ অমাবস্যা, শীতের দিন বলে কুয়াশাও পড়েছে। উত্তর দিকে ঠান্ডা বাতাসও শরীর কাঁপিয়ে দিচ্ছে বারবার। আলতাফ চাচার সাথে কথা বলে ঠিক করলাম দুজন দুদিকে বসে পাহারা দিব। আমরা স্থান আমার স্থান পড়লো পশ্চিম দিকে। এখানে একটা বসার জন্য মাচা বানিয়ে রাখা হয়েছে। আমিও বসে আছি, পাহারা দিচ্ছি। একই অমাবস্যা, তারপর ঘন কুয়াশা পড়েছে। পুকুরে এক মাথা থেকে আরেক মাথা দেখা যায়। বারবার লাইট জ্বালিয়ে পুকুরের দিকে সব দিকে লক্ষ্য করছে। কয়েকবার চিৎকার করে একজন আরেকজনের উপর ফোন দিল। ততক্ষণ সময় স্বাভাবিক চলতে লাগলো। রাত আনুমানিক 3টার সময় আলতাফ চাচার নাম ধরে ডাক দিলাম, কোনো সাড়া পেলাম না। আরো কয়েকবার ডাক দেওয়ার পরেও যেন সাড়া পেলাম না, ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে। সেরকম ঘুমালে তো চোর অতি সহজেই মাছ চুরি করে নিয়ে যাবে। তাই আলতাফ চাচাকে ডাক দিতে গেলাম। গিয়ে দেখি ওইদিকেই আমার কেমন যেন খটকা লাগতো। আমি আশেপাশে লাইট মারতে লাগলাম, কিন্তু কোথাও কেউ নেই। আলতাফ চাচার নাম ধরে আবার ডাক দিলাম, কিন্তু সাড়া পেলাম। সারা দিকে সুপারি গাছে বসে থাকা একটা পেঁচা। রাতের বেলা পেঁচাকে অনেক ভয়ঙ্কর লাগে। আমি ভাবলাম হয়তো অনেক ঠান্ডার কারণে উনি বাড়ি চলে গেছে। তাই ভাবলাম আমি একা বসে কি করবো, আমিও বাড়ি চলে চলে যাই।
আমিও বাড়ি আসার জন্য রওনা দিব, তখন আমার নাম ধরে আলতাফ চাচা ডাক দিল। আমি শব্দ উৎসের দিকে তাকালাম, দেখলাম আলতাফ চাচা পুকুরের পানিতে হাবুডুবু খাচ্ছে। আমায় বলতে লাগলেন, শফিক, আমায় পানি থেকে তোল, আমি খেতে খেতে মরে যাবো, তাড়াতাড়ি আয়। আমি তো জানতাম আলতাফ চাচা সাঁতার জানে, তাহলে আজ কি হলো? এইসব ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে আর প্রচন্ড ঠান্ডাকে উপেক্ষা করে পুকুরের পানিতে ঝাঁপ দিলাম। আমি যতই আলতাফ চাচাকে ধরার জন্য সাঁতারের সামনে দিয়ে যাচ্ছি, আলতাফ চাচা ঠিক ততটাই পিছন দিয়ে যাচ্ছে। কেউ সামনে যেতে যেতে আমি পুকুরের মাঝখানে, তখন সামনে তাকিয়ে দেখি আলতাফ চাচা নেই। বুঝলাম এটা হয়তো কোনো ভূতের কাণ্ড হচ্ছে আমার সাথে, তাই দ্রুত পুকুর থেকে ওঠার জন্য পায়ে টিপে অপেক্ষা করতে লাগলাম। কিন্তু তখনই ঘটলো বিপদ। আমার পায়ে দড়ির মতো কিছু একটা পেঁচিয়ে ধরল, আর আমার পায়ে কারো হাতের টান অনুভব করলাম। কেউ একজন হয়তো আমার পায়ে ধরে আমার পুকুরের নিচের দিকে নিয়ে যেতে চেষ্টা করছে। আমিও ভেসে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম, কিন্তু এভাবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। ডুবে যাওয়ার আগ মুহূর্তে ছোটবেলায় দাদার বলা একটা কথা মনে পড়লো। দাদা বলেছিলেন, অমাবস্যা রাতে কখনো কোনো ভেতরের জায়গায় যেতে নেই, ওই অশরীরীদের শক্তি আরো বেড়ে যায়। পরের দিন সকালবেলা গ্রামের কয়েকজন লোক আমায় পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পায়। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, আমার পুরো শরীর শুকনো ছিল, একটুও ভিজা ছিল না। আলতাফ চাচা নাকি ওই দিন গঞ্জে পুকুর কাটার জন্য বাড়ি আসেননি। তাহলে কে আমায় ডেকে নিয়ে গেল? আর আমার শরীর সম্পূর্ণ শুকনো ছিল কি করে?